হ্যালো ভিউয়ার্স, অসিত তারফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সেই এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। দেখো, সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে তোমাদের ইতিহাস সাবজেক্ট বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টেরও কিন্তু আমি ইতিমধ্যে সাজেশন দিয়েছি এবং সেই সাজেশন ধরে একের পর এক প্রশ্নের উত্তর নিয়ে আমি একটার পর একটা ভিডিও ক্লাস তোমাদের সামনে নিয়ে আসছি। এর আগে আমি অনেকগুলি কিন্তু ক্লাস তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করেছি এবং সাজেশনের বাকি প্রশ্নগুলিও আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। যেমনটি তোমাদের স্কুলের স্যারেরা পড়ান, কোনো প্রশ্ন ধরে বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা, ডিটেলস বোঝান তোমাদের, ঠিক সেইভাবে আমি প্রতিটি প্রশ্ন ধরে ধরে এই তিনটি সাবজেক্ট অর্থাৎ ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন, এই তিনটি সাবজেক্টের কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তরের ভিডিও আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়া তোমরা যখন কলেজে উঠবে পরের বছর, কলেজে উঠে তোমাদের 4 বছর তোমাদের কলেজে ইতিহাস অনার্স, রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন এই সাবজেক্টগুলিও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে অনলাইন টিউশন পেয়ে যাবে আমার চ্যানেলে। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে। আমরা একবার বোর্ডে দেখে নিই। এইচএস উচ্চ মাধ্যমিক 2025 এডুকেশন শিক্ষা বিজ্ঞান, এর যে সাজেশন 2025 সালে, সেই সাজেশন নিয়ে আলোচনা করবো। দেখো, তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, সেখানে 20 নম্বরের প্রজেক্ট থাকবে আর লিখিত পরীক্ষা হবে 80 নম্বর। তার মধ্যে যখন ফুল মার্কস 80, সেখানে লং কোশ্চেন যেটা থাকবে 8 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন মিলিয়ে এখানে 40 নাম্বার তোমাদের বড় প্রশ্নের উত্তর করতে হবে এবং এসএকিউ এবং এমসিকিউ প্রশ্ন করতে হবে 40 নম্বর। তা এখানে আমাদের যে সাজেশনটা দেখবো, সেই সাজেশনটা কিন্তু লং কোশ্চেনের সাজেশন, অর্থাৎ যে 40 নম্বর 8 এবং 4 নম্বরের প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, তার সাজেশনটা আমি এখানে বলছি। তবে সাজেশন প্রসঙ্গে যাওয়ার আগে নাম্বার প্যাটার্নটা একটু জেনে রাখা ভালো। তোমাদের কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কত নাম্বারের, সেটা আগে প্রথমে জেনে অবশ্যই রাখতে হবে। দেখো, তোমাদের মোট 12টি চ্যাপ্টার আছে, 12টি অধ্যায় আছে এবং 12টি অধ্যায় থেকে তোমাদের কিছু অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে, কিছু অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে। যেমন এখানে দেখো, প্রথমে আমি বলেছি, দেখো 4 নম্বরের প্রশ্ন একটাই লিখতে হবে, 4 নম্বর, কিন্তু এখানে দুটো থাকবে, দুটোর মধ্যে একটা লিখতে হবে। তাই এটা কোন চ্যাপ্টার থেকে আসবে? নবম এবং দশম, এই যে দুটি চ্যাপ্টার আছে তোমাদের, এই চ্যাপ্টার থেকে নবম অধ্যায় থেকেও একটি প্রশ্ন আসবে, দশম অধ্যায় থেকেও একটি প্রশ্ন আসবে, কিন্তু এই দুটির মধ্যে একটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে, অর্থাৎ দুটি প্রশ্ন আসবে, একটি লিখতে হবে। তাহলে তোমাদের একটা যদি সহজ প্রসেস আছে এখানে, তোমরা যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে করবে, হয় নবম অধ্যায় করবে নতুবা দশম অধ্যায় করবে, তাহলে সেই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসবে তোমরা এখানে লিখতে পারবে, 4 নম্বরটা কমপ্লিট হয়ে যাবে। পরে দেখো আরেকটি 4 নম্বরের প্রশ্ন আসবে, সেখানেও দুটি প্রশ্ন আসবে, একটাই করতে হবে, অর্থাৎ 4 গুণ 1 অর্থাৎ 4 নম্বর। এখানে দেখো একাদশ এবং দ্বাদশ, এই একাদশ দ্বাদশ থেকে, একাদশ থেকেও একটি প্রশ্ন আসবে, দ্বাদশ থেকেও একটি প্রশ্ন আসবে 4 নম্বরের। তোমাদের দুটির মধ্যে একটা করতে হবে, তাহলে তোমরা এখানে একাদশ দ্বাদশের মধ্যেও একটা চ্যাপ্টার ভালো করে করে যাবে, তাহলে কমন পেয়ে যাবে। তাহলে এখানে যে 4টি চ্যাপ্টার, নবম, দশম, একাদশ, দ্বাদশ, 9, 10, 11, 12, এই 4টি অধ্যায় থেকে প্রতিটি অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে পরীক্ষায় 4 নম্বরের, মানে মোট 4টি প্রশ্ন আসবে 4টি অধ্যায় থেকে। তোমাদের কিন্তু দুটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, তাহলে যে কোনো দুটি চ্যাপ্টার তোমরা এখানে ভালো করে করবে, করলে এখান থেকে 8 নাম্বার তোমরা কমন পেয়ে যাচ্ছ। এরপরে দেখো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই যে 3টি চ্যাপ্টার, এই 3টি চ্যাপ্টার থেকে তিনটি প্রশ্ন পরীক্ষায় আসবে, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার থেকেই একটা করে প্রশ্ন আসবে, 8 নম্বরের প্রশ্ন। তাহলে 3টি চ্যাপ্টার থেকে 3টি প্রশ্ন আসবে, তোমরা দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, মানে তোমাদের 8 গুণ 2 অর্থাৎ 16 নাম্বার এখান থেকে আসবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তৃতীয় অধ্যায়টা অঙ্ক আছে, রাশিবিজ্ঞান, এখানে মোড বা মিডিয়ান এর উপরে প্রশ্ন আসতে পারে। তোমরা যারা অঙ্ক করবে না, তাদের কিন্তু প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার দুটোই ভালো করে করে যেতে হবে, কারণ প্রথম চ্যাপ্টার থেকেও একটা 8 নাম্বার আসবে, দ্বিতীয় চ্যাপ্টার থেকেও একটা 8 নাম্বার আসবে, আর তৃতীয় চ্যাপ্টার থেকেও অঙ্ক আসবে একটা। তোমরা যদি অঙ্ক করো, তাহলে প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে কোনো একটা চ্যাপ্টার বেছে নেবে, সেই চ্যাপ্টারটা করবে, পাশাপাশি তৃতীয় চ্যাপ্টারের অঙ্কটা করবে। তাহলে 3টি চ্যাপ্টার থেকে 3টি প্রশ্ন আসবে, তোমরা এখানে দুটি প্রশ্ন অ্যাটেন্ড করবে, অর্থাৎ 8 নম্বরের দুটি প্রশ্ন 16। এরপর তোমাদের একটা বড় পাঠ পড়ে আছে আরো 16 নম্বরের, 8 নম্বরের দুটি প্রশ্ন করতে হবে 16। সেখানে তোমাদের 4, 5, 6, 7, 8 অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই চ্যাপ্টার অর্থাৎ এই 5টি চ্যাপ্টার থেকেও 3টি প্রশ্ন আসবে এবং এই 3টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে দুটো করতে হবে। এর মধ্যে ষষ্ঠ অধ্যায় থেকে আগের বছর কোটারি কমিশন থেকে অনেক প্রশ্ন পড়ে গেছে,
তোমরা এখানে চতুর্থ, পঞ্চম, সপ্তম এবং অষ্টম এই 4টি চ্যাপ্টার ভালো করে করবে। এখান থেকে 3টি প্রশ্ন আসবে পরীক্ষায়, 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ 8 গুণ 2 অর্থাৎ 16 নাম্বার। তাহলে এই হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেম, কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন আসবে এটা একটু ভালো করে দেখে নাও। আমরা অন স্ক্রিনে এরপরে যে সাজেশন আছে তোমাদের এই যে অধ্যায় ভিত্তিক নবম, দশম, একাদশ, দ্বাদশ প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্ন আগের বছর 2024 সালে পড়ে গেছে সেটিও কিন্তু উল্লেখ করে একটা প্রশ্নের সংকলন অল ওভার দাগ নাম্বার ধরে ধরে 3 দাগ, 4 দাগ, 5 দাগ, 6 দাগ, দাগ নাম্বার ধরে ধরে কোন দাগে কি প্রশ্ন আসবে সেইভাবে আমরা সাজেশনটা আলোচনা করব এবং সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আগামী 1 থেকে 2 মাসের মধ্যে অল ওভার সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করব, বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা, ডিটেলস সহ, যাতে তোমরা বুঝে ভালো করে বুঝতে পারো, ভালো করে মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তোমাদের ক্ষেত্রে সুবিধা হয়। তো চলো এবার শুরু করি। অনলাইন ওয়ান স্ক্রিনে আমরা সেই সাজেশন নিয়ে আলোচনা করব। এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2025, এখানে মার্কস 40 নাম্বারের। তার আগে আমরা একটু নাম্বারটা কোন চ্যাপ্টার থেকে কিভাবে আসবে একবার দেখে নেবো। দেখো 3 দাগে যে প্রশ্ন আসবে, প্রথমে 1 আর 2 তোমাদের শর্ট কোশ্চেন আসছে, এমসিকিউ আর এসসিকিউ। 3 দাগ থেকে বড় প্রশ্নের উত্তর তোমাদের শুরু হবে। সেখানে নবম অধ্যায় যেটি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা এবং দশম অধ্যায় প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা, এই দুটি চ্যাপ্টার থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে 2টি। নবম অধ্যায় থেকে একটি, দশম অধ্যায় থেকে একটি, অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন আসবে, অর্থাৎ একটি লিখতে হবে। 4 গুণ 1 4 নম্বর। এরপরে দেখো 3 দাগ গেল, এবার 4 দাগ। 4 দাগেও একাদশ অধ্যায় অর্থাৎ শিক্ষায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি, দ্বাদশ অধ্যায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, এই যে 2টি অধ্যায়, এই 2টি অধ্যায় থেকে একটি করে মোট 2টি প্রশ্ন আসবে, একটি লিখতে হবে, অর্থাৎ 4 গুণ 1 4 নম্বর। তাহলে 3 দাগেও আসছে 4 নম্বরের একটি এবং 4 দাগেও আসছে 4 নম্বরের একটি। এরপরে দেখো 5 দাগের প্রশ্ন। 5 দাগে তোমাদের এখানে 3টি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। প্রথম অধ্যায় শিখন, দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল, তৃতীয় অধ্যায় রাশি বিজ্ঞান। 3টি অধ্যায় থেকে একটি করে মোট 3টি প্রশ্ন আসবে, 2টি লিখতে হবে, অর্থাৎ 8 গুণ 2 16। এরপরে দেখো 6 দাগ। চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা, পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন, সপ্তম অধ্যায় কোঠারি কমিশন, অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষা। মোট এই 5টি অধ্যায় থেকে মোট 3টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 8 গুণ 2 16। তাহলে নাম্বার প্যাটার্নটা কি রকম দাঁড়ালো একবার দেখে নাও। নবম, দশম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন একটি, 4। একাদশ, দ্বাদশ অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন একটি লিখতে হবে, 4। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন 2টি 16। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন 2টি 16। মোট এই 40 নম্বরের তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এবার দেখো মূল সাজেশন, যে 3 দাগে 4 নম্বরের প্রশ্ন আসবে, দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। এখানে এ অর্থাৎ যে নবম অধ্যায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, সেখান থেকে তোমরা এই 5টি প্রশ্ন দেখে যাবে। 1, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি কি কি? 2, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কি? 3, বিদ্যালয় বা শ্রেণীকক্ষে বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কি? 4, অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি বা ব্রেইল পদ্ধতি আলোচনা করো। 5, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি? প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা কি? এই 5টি প্রশ্ন করলে এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবে, অর্থাৎ 3 দাগে যে একটা প্রশ্ন 4 নম্বরে লিখতে হবে, তোমরা কিন্তু এই প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাদের নবম অধ্যায় করলেই হবে, দশম অধ্যায় আর করার প্রয়োজন নেই। এখানে দেখো নবম অধ্যায় থেকে 2024 সালে একটি প্রশ্ন এসেছে, সেটা আমি এখানে উল্লেখ করেছি, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি, অর্থাৎ এই প্রশ্নটা বাদ দিয়ে তোমরা এখানে 5টি প্রশ্ন পরপর করবে। এরপরে দেখো পরের চ্যাপ্টার অর্থাৎ বি দাগে যে প্রশ্নটি আছে, দশম অধ্যায় প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা। প্রথম প্রশ্ন, বয়স্ক শিক্ষার সমস্যাগুলি কি কি? 2, সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। 3, সর্বশিক্ষা অভিযান কি? সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি লেখো। এবং 4 আছে দেখো সার্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলি কি কি? 5 নম্বরে সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণে গৃহীত 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি কি? তো এখানেও 5টি প্রশ্ন বললাম,
আর আগেও তোমাদের নবম অধ্যায় থেকে 5টি প্রশ্ন বলেছি। তো এই মোট 10টি প্রশ্ন, তোমরা এই 10টি প্রশ্ন না করে যে কোনো একটা চ্যাপ্টারে কিন্তু 5টি প্রশ্ন করতে পারো। তো এই চ্যাপ্টার অর্থাৎ 10ম অধ্যায় থেকে 2024 সালে যে প্রশ্নটি এসছে দেখো, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, বয়স্ক শিক্ষার 2টি লক্ষ্য লেখো। তো এখানে যে 10টি প্রশ্ন আবারও বলছি, 10ম অধ্যায় থেকে 5টি এবং নবম অধ্যায় থেকে এই 5টি, মোট এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো একটি চ্যাপ্টার বেছে নেবে, নবম অধ্যায় অথবা 10ম অধ্যায়, এবং সেই চ্যাপ্টারের 5টি প্রশ্ন ভালো করে করবে, তাহলে এখানে যে একটা প্রশ্ন তোমাদের 4 নম্বরের করতে হবে এটা কমন পেয়ে যাবে। এরপরে দেখো 4 দাগের যে প্রশ্নটা আসবে সেখানেও 4 নম্বরের প্রশ্ন একটি লিখতে হবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তা 4 দাগে দুটো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার একাদশ অধ্যায় শিক্ষার সামগ্রিক দৃষ্টিভঙ্গি, এখান থেকে তোমরা মাত্র 3টি প্রশ্ন করবে, তার মধ্যেই তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিখন বা জানার জন্য শিখন বলতে কি বোঝো, এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয় কি ভূমিকা পালন করে। 2 আছে একত্রে বসবাসের জন্য শিখন বলতে কি বোঝো, একত্রে বসবাসের শিখনকে বাস্তবায়িত করতে বিদ্যালয়ের ভূমিকা কি। 3 দাগে দেখো, মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকর করতে বিদ্যালয়ের ভূমিকা। এই 3টি প্রশ্ন করলে তোমাদের এখানে 4 নম্বরে যে একটা প্রশ্ন লিখতে হবে এটা কমন পেয়ে যাবে। 2024 সালে দেখো এখানে একটা প্রশ্ন এসছে এই চ্যাপ্টার থেকে, কর্মের জন্য শিক্ষা কাকে বলে, এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটা বাদ দিয়ে তোমরা এখানে এই 3টি প্রশ্ন করবে, একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া তোমরা এই চ্যাপ্টার না করে তোমরা কিন্তু 10ম অধ্যায়টিও করতে পারো। দেখো 10ম অধ্যায়ে খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এখানে যে চ্যাপ্টারটার নাম আছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। প্রথম প্রশ্ন, এখানেও তোমরা 3টি প্রশ্ন করবে, একাদশ অধ্যায় থেকেও 3টি, 10ম অধ্যায় থেকেও, একাদশ থেকেও 3টি, দ্বাদশ অধ্যায় থেকেও 3টি। দ্বাদশ অধ্যায়ের প্রথম 3টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য পরিধি আলোচনা করো। 2, শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 3, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, অথবা এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারগুলি সংক্ষেপে লেখো। তো এই 3টি প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। 2024 সালে এসছে দেখো, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলো কি কি। এই প্রশ্নটা বাদ দিয়ে তোমরা এই 3টি প্রশ্ন করলে একটা কমন পাবে। অর্থাৎ দ্বাদশ অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন এবং একাদশ অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন, মোট এই 6টি প্রশ্ন না করে তোমরা যে কোনো একটা চ্যাপ্টারের 3টি প্রশ্ন ভালো করে করলে তোমরা এখানে 4 নম্বরের যে একটি প্রশ্ন লিখতে হবে এটা কমন পেয়ে যাবে। এবার 5 দাগ দেখো, 5 দাগে 8 নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটো। এখানে 3টি চ্যাপ্টার আছে, প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 8 গুণ 2 16। তো এখানে প্রথম অধ্যায় যেটা আছে শিখন, শিখন থেকে এখানে 5-6টি প্রশ্ন রেখেছি, এর ভিতর থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। 1, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। 2, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো। 3, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষায় আগ্রহের গুরুত্ব। 4, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য ও স্তরগুলি লেখো। 5, পরিণমন কি, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো। আরেকটি প্রশ্ন আছে প্রেষণা, 6 দাগে প্রেষণা কাকে বলে, শিখনে প্রেষণার ভূমিকা লেখো, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কিভাবে প্রেষণা সৃষ্টি হয়। তো এই 6টা প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে 8 নম্বরের। 2024 সালে দেখো এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন এসেছে, মনোযোগ বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা। অর্থাৎ মনোযোগটা বাদ দিয়ে তোমরা এখানে যে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন করে যাবে একটা চ্যাপ্টার ভালো করে, তাহলে তোমরা এখানে 8 নম্বরের যে 2টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে তার একটা প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। আর বাকি থাকে আর একটি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, তার জন্য পরের চ্যাপ্টারটি দেখে নাও। 2য় অধ্যায় শিখন কৌশল, শিখন কৌশল থেকে মাত্র 4টি প্রশ্ন এখানে রাখা হয়েছে। তোমরা এই চ্যাপ্টারটা অবশ্যই করবে, এটা মিস করবে না, এখানে অল্প প্রশ্ন আছে, 4টি মাত্র। দেখো প্রথম প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো, শিক্ষাক্ষেত্রে এর বৈশিষ্ট্য কি। 2, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, পরীক্ষাটি লেখো। 3, থর্নডাইকের শিখনের সূত্রগুলি কি, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব কি। 4, গেস্টাল্ট তত্ত্ব কি, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের গুরুত্ব কি। তো এই 4টি প্রশ্ন, সক্রিয় অনুবর্তন, স্কিনার বক্স, থর্নডাইক এবং গেস্টাল, এই 4টের মধ্যে একটি প্রশ্ন 8 নম্বরের অবশ্যই কমন পাবে। তাহলে তোমরা যারা অঙ্ক করবে না, তোমরা এই প্রথম অধ্যায়ে 2য় অধ্যায় অর্থাৎ ওই 6টি এবং এই 4টি 10টি প্রশ্ন করলে এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। দেখো 2024 সালে এই 2য় অধ্যায় থেকে যে প্রশ্নটি পড়েছে, প্রাচীন অনুবর্তন বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব। অর্থাৎ এটি বাদ দিয়েই দেখো এখানে সাজেশনটা করা হয়েছে। তবে এই 4টি প্রশ্ন অবশ্যই করবে। আর তোমরা যারা অঙ্ক করতে চাও তারা এই 2য় অধ্যায়টা করবে ভালো করে, অর্থাৎ এই 4টি প্রশ্ন মাত্র করবে,
এবং পাশাপাশি তোমরা অঙ্কের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ রাশি বিজ্ঞানের উপরে যে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন আসবে, মোড এবং মিডিয়ান নির্ণয়, এটা তোমরা ভালো করে করে যাবে। আগের বছর গড় পড়েছে, তোমরা এবার মোড আর মিডিয়ান নির্ণয়টা ভালো করে করবে। অঙ্কের সেইভাবে সাজেশন করা যায় না, তাই তোমরা এই দুটির উপরে ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা এই দ্বিতীয় অধ্যায় শিখনের কৌশলটা করবে, এখানে 4টি প্রশ্ন ভালো করে করবে, তাহলে তোমাদের এখানে অনেকটা শর্ট আকারে কিন্তু এখানে কমন পেয়ে যাচ্ছ 2টি প্রশ্ন। মানে তোমরা দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায়টা করলে তোমাদের এখানে 2টি প্রশ্ন যে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে সেই 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে 8 নম্বরের প্রশ্ন প্রথম যে 2টি আসবে সেই 2টি কমপ্লিট। এবার 6 দাগ, অর্থাৎ 6 দাগে দেখো যে প্রশ্নগুলো আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 গুণ 2 16, এখানেও কিন্তু 5টি চ্যাপ্টার আছে এবং 5টি চ্যাপ্টারের ভিতর থেকে 3টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার মধ্যে 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তা দেখো চতুর্থ অধ্যায় থেকে শুরু হয়েছে, এখানে এই চ্যাপ্টারটা একটু বড়, মানে এই ইউনিটটা, এই 6 দাগটা অনেকটা বড়, অনেকগুলো প্রশ্ন পড়তে হয়, তারপর এখান থেকে কমন পাওয়া যায়। তো এই 6 দাগের জন্য তোমাদের বেশ কিছু প্রশ্ন বেশি পড়তে হবে। তা দেখে নাও, চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা, এই চ্যাপ্টারের নাম। এখানে 5টি প্রশ্ন আছে, এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে করবে। প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। এরপরে দেখো রয়েছে 2, নারী শিক্ষার বিষয়ে জাতীয় নারী শিক্ষা কমিটি অথবা ভক্ত বৎসল কমিটির সুপারিশগুলি আলোচনা করো। 3, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কি কি? 4, ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারাগুলি সংক্ষেপে লেখো। 5, অনগ্রসর শ্রেণী কাকে বলে? ভারতীয় সংবিধানে অনগ্রসর শ্রেণীর শিক্ষা সংক্রান্ত ধারাগুলি আলোচনা করো। তো এই 5টি প্রশ্ন ছিল ভারতীয় সংবিধানের উপরে, ভারতীয় সংবিধানের শিক্ষা ধারার উপরে। এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আশা করা যায় একটা কমন পাবে। এরপরে দেখো পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন যেটা পঞ্চম অধ্যায় রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এখানে প্রথম প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। আর 2 আছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশগুলি কি কি? তো এখানে মাত্র 2টি প্রশ্ন আছে, তোমরা এই 2টি প্রশ্ন করবে, আশা করা যায় এখান থেকেও একটা প্রশ্ন তোমরা কমন পাবে। 2024 সালে এখান থেকে একটা প্রশ্ন এসেছে, দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। অর্থাৎ তোমরা এই প্রশ্নটা বাদ দিয়ে 1 আর 2 ভালো করে করবে। ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন, এখান থেকে প্রথম প্রশ্ন, এখানে 3টি প্রশ্ন রাখা হয়েছে। মুদালিয়ার কমিশনের সুপারিশ, লক্ষ্য, উদ্দেশ্য এবং মূল বক্তব্য। 3, মুদালিয়ার কমিশনের মতে পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা লেখো। 3, মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রস্তাবিত পাঠ্যক্রমের সপ্তপ্রবাহ কি? এখানে মাত্র 3টি প্রশ্ন, এই জন্য তোমরা এই ষষ্ঠ অধ্যায়টা মিস করবে না, এটাও কিন্তু ভালো করে করবে। সপ্তম অধ্যায়, যেখানে মাত্র 4টি প্রশ্ন রাখা হয়েছে, সপ্তম অধ্যায়টা দেখে নাও। সপ্তম অধ্যায়ের নাম কোঠারি কমিশন, তবে সম্ভবত এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন নাও আসতে পারে, যেহেতু আগের বছর এখানে পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে। আগের বছর কোন প্রশ্নটা এসেছে একবার দেখে নাও। মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো এবং কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নটা আগের বছর এসছে এই চ্যাপ্টার থেকে, তাই এখান থেকে না আসার সম্ভাবনাই বেশি, তবুও তোমরা যদি পড়তে চাও এই 4টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো, প্রাথমিক শিক্ষার উপরে। 2, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। 1 আর 2 কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা। 3 দাগে দেখো, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এবং 4, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তো এখানে মাধ্যমিক শিক্ষা থেকে 2টি প্রশ্ন, প্রাথমিক শিক্ষা থেকে 2টি প্রশ্ন। প্রাথমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম, প্রাথমিক শিক্ষা সম্পর্কে সুপারিশ, মাধ্যমিক শিক্ষার কাঠামো আর মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সুপারিশ, এই 4টি প্রশ্ন আছে। এখান থেকে এই 4টি প্রশ্ন তোমরা দেখতে পারো। এবং শেষ অধ্যায় অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি, এখানে মাত্র 3টি প্রশ্ন রাখা আছে। প্রথম প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি আলোচনা করো এবং এই শিক্ষানীতির নতুন পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অপারেশন ব্ল্যাকবোর্ড কি? অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। 3 দাগের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, দেখো অথবা দিয়ে লেখা হয়েছে, রামমূর্তি কমিটির সুপারিশগুলি আলোচনা করো। তো এই ছিল তোমাদের সাজেশন উচ্চ মাধ্যমিক এডুকেশনের প্রতিটা অধ্যায় ধরে ধরে
একটা প্রশ্নের সংকলন আমি এখানে দাগ নম্বর ধরে ধরে উল্লেখ করলাম। এই সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে ধরে আমি ভিডিও ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তাই প্রতিটি প্রশ্নের উত্তর শুধু নয়, প্রতিটি প্রশ্ন ধরে ব্যাখ্যা করা, তার ডিটেলস আলোচনা সহ ভিডিও ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।